আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবে একটি ভালো কোম্পানি অথবা একটি ডাইরেক্ট কোম্পানি একজন বাংলাদেশি শ্রমিক হিসাবে কী ধরনের সুযোগ সুবিধা প্রদান করে, রমজান মাসে কত ঘন্টা ডিউটি করা একজন মুসলিম বাংলাদেশি শ্রমিককে এবং কি কি সুযোগ সুবিধা প্রদান করে, কত ঘন্টা ওভার টাইম দেয়, কত ঘন্টা ডিউটি করতে হয় এবং কোনো হাদিয়া পাওয়া যায় কিনা কোম্পানির তরফ থেকে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। এই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে কি হবে, আমাদের ইউটিউব চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কোনো নিউজ আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলেন আমরা মূল কথায় চলে যাই, এত বেশি কথা না বলে। বেশি কথা বলতে হয় কারণ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। আমার ভিডিও দেখে ঠিকই কিন্তু উপকৃত হচ্ছেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, এই জন্য বারবার বলতে হয়। আচ্ছা যাই হোক, করলে করেন, না করলে নেই, এটা আপনাদের ব্যাপার। জাস্ট আমার তরফ থেকে সাবস্ক্রাইব করলে একটু খুশি হবো, এতটুকুই, এর বেশি কিছু না। যেটা হচ্ছে সৌদি আরবে একটি ভালো কোম্পানি অথবা একটি ডাইরেক্ট কোম্পানি একজন বাংলাদেশি মুসলিম শ্রমিককে কী কী সুযোগ সুবিধা প্রদান করে। আমি জাস্ট বাংলাদেশের বিষয়ে কথা বলবো, অন্য কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না। বাংলাদেশের শ্রমিক হিসাবে, একজন মুসলিম শ্রমিক হিসাবে আমি মূলত কী কী সুযোগ সুবিধা পাচ্ছি কোম্পানির তরফ থেকে। প্রথমে হচ্ছে রমজান মাস, পুরো রমজান মাস আপনার রমজান বাদে ডিউটি করতে হয় 8 ঘন্টা। বেসিক ডিউটিটা হচ্ছে 8 ঘন্টা, এখানে কোনো ওভার টাইম নেই। তারপর হচ্ছে রমজান মাসে হচ্ছে 2 ঘন্টা কম থাকে, 6 ঘন্টা। 6 ঘন্টা রমজান মাসে ডিউটি করতে হয়। আর আপনাকে কোনো কোম্পানি 1 ঘন্টা বা 2 ঘন্টা ওভার টাইম দেয়। শুক্রবারে যদি ফুল টাইম ডিউটি করেন তাহলে পুরাটাই আপনার, যদি 7 ঘন্টা ডিউটি করেন বা 8 ঘন্টা ডিউটি করেন রমজান মাসে, পুরাটাই আপনার ওভার টাইমের সাথে যুক্ত হবে। এভাবে একটি ভালো কোম্পানি সুযোগ সুবিধা প্রদান করে থাকে। এবং যারা ক্যাটারিং সাইট আছে, ভালো কোম্পানির ভিতরে একটু তফাৎ আছে। কিছু সাইট আছে ক্যাটারিং, মানে খাবার কোম্পানি থেকে দেওয়া হয়, আর কিছু সাইট আছে যে খাবারের টাকা দিয়ে দেওয়া হয়, তো সেখানে কোনো ক্যাটারিং নেই। একটি কোম্পানিতে কোনো কোনো সাইডে ক্যাটারিং থাকে, ডাইরেক্ট কোম্পানিতে কোনো কোনো সাইডে ক্যাটারিং থাকে না। সেই ক্ষেত্রে কোম্পানি আমাদের টাকা দিয়ে দেয়, সেখান থেকে আমরা কোনো ধরনের বেনিফিট পাই না। বা কোম্পানির তরফ থেকে মাঝে মধ্যে হয়তো বা কোনো একটা অনুষ্ঠান বা একটা পার্টি করা হয়, সেখান থেকে কোনো একটা ফায়দা পাওয়া যায়, এতটুকুই। আর যদি আপনারা ক্যাটারিং সাইডে কাজ করতেন রমজান মাসে, তাহলে ক্যাটারিংয়ে ভালো ভালো খাবারের ব্যবস্থা এবং উন্নত মানের কিছু গিফট বা কোনো না কোনো কিছুভাবে আপনাকে মানে খুশি করাবে। বড় বড় কোম্পানি যেগুলো আছে সাইড বুঝে এরকম, কিন্তু ওইগুলো বাদ দিয়ে আমাদের যেগুলো মানে গিফট বা আমাদের খাবার, ওই সাবজেক্ট আমরা বাদ দিই। আমাদের দরকার মূলত টাকাটা। বাংলাদেশে আমাদের টাকা পাঠানো হলো মূল উদ্দেশ্য। এখানে আমরা খেতে আসিনি বা কোনো গিফট নিতে আসিনি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকাটা। এখানে মূলত হচ্ছে সৌদি আরবে আপনি রমজান মাস একজন মুসলিম বাংলাদেশি শ্রমিক হিসাবে 6 ঘন্টা ডিউটি করবেন এবং 6 ঘন্টার উপরে যা করায়, 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা যা করায়, সেটা আপনার ওভারটাইমের সাথে যুক্ত হবে। আর রমজান বাদে হচ্ছে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার উপরে যত ডিউটি করবেন সবকিছু আপনার ওভারটাইমের সাথে যুক্ত হবে। রমজানে 2 ঘন্টা কমে আর রমজান বাদে 2 ঘন্টা বেশি ডিউটি তারা করায়, বেসিক ডিউটি এটা। আর একটি ভালো কোম্পানির ক্যাটাগরি হচ্ছে, ভালো কোম্পানি আপনাকে ডিউটি করাবে 8 ঘন্টা বেসিক, আর খারাপ কোম্পানি ডিউটি করাবে 10 ঘন্টা বেসিক। মানে যেগুলো কোম্পানিগুলো ভালো না, ডাইরেক্ট না বা অন্য ধরনের কোম্পানি। একটা যেটা বড় কোম্পানি ডাইরেক্ট কোম্পানি, তারা মূলত রমজান বাদে 8 ঘন্টা, রমজানের মাস 6 ঘন্টা, এটা হচ্ছে বেসিক ডিউটি। এর উপর আপনাকে যা কাজ করাবে সম্পূর্ণটাই ওভারটাইমের সাথে যুক্ত হবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর রমজানে কিন্তু সকল কোম্পানি চেষ্টা করে তাদের শ্রমিকদের কোনো না কোনোভাবে একটু উপকৃত, মানে কোম্পানির শ্রমিকগুলো যেন একটু উপকার করতে পারে, কিন্তু শ্রমিকদের তারা একটু সহযোগিতা করতে পারে। ডাইরেক্ট কোম্পানিগুলো এই কাজগুলো বেশি করে। ডাইরেক্ট কোম্পানিগুলো চেষ্টা করে তার শ্রমিককে একটু 1 মাসটার জন্য একটু কষ্ট কম দেওয়ার জন্য। আর অন্য কোম্পানির কথা বলতে পারি না, অন্য কোম্পানি কীরকম হয় এটা আপনারা বুঝে নেন। আর যেহেতু আমি একটা ডাইরেক্ট কোম্পানিতে আছি, আমি ডাইরেক্ট কোম্পানি সম্পর্কে যথেষ্ট পরিমাণ ভালো জানি। আর যেগুলো সাপ্লাই কোম্পানি, আমার আশপাশে কিন্তু অনেক ধরনের কোম্পানি আছে, অনেক সাপ্লাই কোম্পানি আছে, মানে 2 নাম্বারি কোম্পানি আছে, কফিলের আন্ডারে কোম্পানি আছে, নানান ধরনের কোম্পানির অভাব নেই। কিন্তু সেখানে ভিতর দিয়ে আমাদের কোম্পানিটা একটি ডাইরেক্ট কোম্পানির ভিতরে পড়েছে। আমাদের কোম্পানিতে দুইটা কোম্পানি তারা কাজ করে, সেগুলো হলো সাপ্লাই কোম্পানি, মানে কোম্পানির সাথে চুক্তি করে একটা কাজ তারা করে এরকমভাবে। আশা করি বুঝতে পেরেছেন যে রমজান মাসে কত ঘন্টা ডিউটি করতে হয়, রমজান বাদে একটি ডাইরেক্ট কোম্পানি কত ঘন্টা ডিউটি করায়।
ভিডিওটি কোনো কথার উচ্চারণে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোনো ইনফরমেশন তথ্য ভুল হলে আমার কমেন্টে জানিয়ে দিবেন। কমেন্টে না জানতে পারলে ফেসবুকে গিয়ে আমার কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন যে আমি কেন এই ইনফরমেশনটা ভুল দিয়েছি। আশা করি আমার ভিডিওতে কোনো ইনফরমেশন ভুল নেই। যদি আপনাদের কাছে মনে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। খোদা হাফেজ।